आज 21শে ডিসেম্বর 5:05 ট্রেনে শিয়ালদা থেকে রওনা হলাম সারগাছি। সারগাছি রামকৃষ্ণ মিশন, আমার পুরনো স্কুল, আমার পুরনো স্মৃতি। বহরমপুরে যখন থাকতাম, বহরমপুর থেকে সকাল 9টার ট্রেনে স্কুলের উদ্দেশ্যে রওনা হতাম। একটা মাত্র স্টেশন, বহরমপুরের পরেই সারগাছি। ছোটবেলার সেই স্মৃতিগুলো আজও আমার মনে গভীরভাবে দাগ কেটে আছে। স্কুলের গেট, ঘন্টার আওয়াজ, তারপর ছুটে চলে যাওয়া প্রার্থনার লাইন। রামকৃষ্ণ মিশনের সেই প্রার্থনা দূর থেকে খুব সুন্দর ভেসে আসতো। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবতীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি। নিয়ম ছিল প্রার্থনা না করলে ক্লাস করতে দেওয়া হবে, আর প্রতিটা ক্লাস এত আকর্ষণীয়। আমরা গেট থেকে দৌড় শুরু করতাম প্রার্থনার লাইন পর্যন্ত। গত 2023 সালের মতন 2025-এও এখানে চলছে প্রাক্তনীদের রেজিস্ট্রেশন। অন্য সবার মতন আমিও রেজিস্ট্রেশন লাইনে দাঁড়িয়ে আমার রেজিস্ট্রেশন করলাম। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম আমাদের সভাকক্ষে। অনুষ্ঠানের শুরুতেই মহারাজরা প্রথমে স্বামী অখণ্ডানন্দজি, স্বামীজি, শ্রীমা সারদা দেবী ও শ্রী শ্রী রামকৃষ্ণের ফটোতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। তারপর শুরু হলো অনুষ্ঠানে আগত মহারাজদের এবং বিশেষ অতিথিদের আপ্যায়ন পর্ব।
চন্দনের টিকাদান, এবং উত্তরী দিয়ে বরণ করে নেওয়া হলো পূজনীয় স্বামীজিদের। তারপর দেওয়া হলো পরিচিতি কার্ডটি এবং পুষ্পস্তবক। স্বামী দেবরাজানন্দ মহারাজ। ছোটবেলায় আমি এনাকে একবার ব্রহ্মচারী হরনাথ হিসেবে পেয়েছিলাম। তারপরে উনি স্বামী দেবরাজানন্দ হয়ে আমাদের স্কুলের হেডমাস্টার হয়ে এসেছিলেন। অনুষ্ঠানে আগত মহারাজদের বরণ পর্বটি অতি সাধারণ। চন্দনের টিপ যেমন আমাদেরকে দেওয়া হয়েছিল, একটি উত্তরীয়, তারপর পরিচয়পত্র আর স্কুলের স্মারক পত্রিকা প্রত্যেকের হাতেই আমাদের যেমন দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই তুলে দেওয়া হয়েছে। উনি আমাদের এখানে প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন হেডমাস্টার। তাই বিশেষ কারণ নাম না করেই আমরা আমাদের সেই প্রাক্তনী তথা প্রাক্তন শিক্ষক মন্ডলীর যাকে আমরা আমাদের মাঝে আর পাই না, তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করব। সমস্ত প্রাক্তনীদের তথা সকলকে উঠে দাঁড়িয়ে 1 মিনিট এবং দাদা ভাইদের আমার দাদা ভাইদের নাম এবং ভাইদের আমার অনেক বিশেষ হয়েছে। সেই দিনটি আজকে প্রথমেই স্মরণ করে
সেই মুহূর্তটির কথা মনে করুন যখন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অপরানন্দ মহাদেব প্রকাশিত হচ্ছে বাক্য পুস্তক। প্রাক্তনী সংসদ প্রত্যেক পুনর্দিনে বিভিন্ন লেখায় বাক্য পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়, এবারে সেটি প্রকাশিত হচ্ছে। মহারাজ খুলে দিন, মহারাজ খুলে আগে পত্রিকাটা, তারপর মহারাজ দেবেন, সকলকে মহারাজ দেবেন, মহারাজ দেবেন। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय स्वामी अखंडानंद महाराज जी की जय। इसमें महाराज का अनुरोध करी सबारे हाथे पत्रिका মনের প্রত্যেকের আজকে যে কিটস পেয়েছেন তার মধ্যে এই পত্রিকাটি ডিসেম্বর 2025 ফিরে যাই ছেলেবেলায়। আমরা ফিরে এসেছি ছেলেবেলায় বলতে পারি। সকাল 7:30 থেকে প্রথম পর্বটি আয়োজন শুরু হয়েছে, যার কথার মধ্য দিয়ে এই অনুষ্ঠান তরতর করে এগিয়ে চলছে। আমরা অন্যান্যদের কথার সঙ্গে যার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছি, আমরা যার কথার মধ্য দিয়ে আমাদের মহারাজদের এসেছে তাদেরকে বরণ করে দিচ্ছি, অনুষ্ঠানের আপডেট রিপোর্ট পাচ্ছি। আমাদের অলোকেশ মহারাজ, পূজনীয় স্বামী ভক্তি প্রিয়ানন্দজি মহারাজ, তাকেও আমরা আমাদের তরফ থেকে বরণ করে নিতে চাইছি। সন্তোষকে বলবো তিনি অত্যন্ত অভিজ্ঞ, তার হাত দিয়েই আমরা আমাদের স্বামী ভক্তি প্রিয়ানন্দজি মহারাজ, যিনি অলোকেশ মহারাজ, যিনি আমাদের প্রাক্তনী, যার দেখানো পথ আমরা অনুসরণ করতে পারলে ধন্য হব, তাকে আমরা বরণ করে নিতে চাইছি। সম্মানীয় স্বামী ভক্তি প্রিয়ানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী ভক্তি প্রিয়ানন্দজি মহারাজ, অলোকেশ মহারাজ। আমরা কিছু কথা শুনব সন্তোষ কুমার ঘোষ, কনভেনার স্টিয়ারিং কমিটি। তিনি এক সময় এই প্রাক্তনীদের এই পরিচালনা সমিতির সম্পাদক ছিলেন। তিনি এখন কিছু কথা আমাদের সামনে তুলে ধরবেন। আমি লেটেস্ট আপডেট দিই। এখন পর্যন্ত আমাদের স্ট্রেংথ আর স্কোর দাঁড়িয়েছে 290 জন ছাত্র এবং তথাকথিত আমাদের আজকের দিনের অতিথি মন্ডলী সব সমবেত হয়েছেন। আরো রেজিস্ট্রেশন চলছে, মাঝে মাঝে আপনাদের স্কোরটা জানিয়ে আসুন। সন্তোষ কুমার ঠাকুর মা স্বামী ও সংস্কৃতীয় স্বামী অখণ্ডানন্দজির শ্রীচরণের ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপবিষ্ট মহারাজগণকে জড়িয়ে মহারাজগণকে আমার সশ্রদ্ধ প্রণাম। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দ, গুণীজন, সুধীজন, প্রাক্তনী দাদা ভাইরা, সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি কিছু কথা বলছি। 1935 সাল 8ই মে পরদিন সারগাছি আশ্রমের বার্ষিক মহোৎসব। সমাগত ভক্তরা এসেছেন। অখণ্ডানন্দজি হল ঘরের চেয়ারে খালি হয়ে বসে আছেন। ভক্তরা জিজ্ঞাসা করছেন, বাবা কেমন আছেন? তিনি সহাস্যবদন উত্তর দিলেন, খুব আনন্দ আছে। যত বল কোমর থেকে উপরের দিকে, না, কোমর থেকে উপর দিকটা খুবই ভালো আছে। যত বল নিচের দিকে, যদি কেউ কেটে চেটে শুধু দিতে পারত তাহলে খুব ভালো হতো। বৃদ্ধ শিশু নিজের রসিকতা নিজেই লিখব।